দেশের ব্যবসা বিনিয়োগ দীর্ঘদিন ধরেই বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বড় মাঝারি ছোট ব্যবসা বিনিয়োগের সূচকগুলোতে নেই কোনো সুখবর। এদিকে তথ্য বলছে ভুটানের মতো দেশেও গত বছর প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই বেড়েছে ৬ গুণ, কিন্তু বাংলাদেশে ২০২৪ সালে এফডিআই আগের বছরের চেয়ে কমেছে ১৩.২৫%। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালে বাংলাদেশে এফডিআই এসেছে মাত্র ১২৭ কোটি বা $১.২৭ বিলিয়ন বা ১৫,৬২১ কোটি টাকা, সরকারি হিসেবে যা ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এফডিআই বাড়াতে সরকারের নানা পদক্ষেপের পরও সমপর্যায়ের অনেক দেশের তুলনায় বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে থাকাকে উদ্বেগজনক বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা বলেছেন, রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগকারীদের আস্থাহীনতায় কমেছে বিদেশি বিনিয়োগ। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, বিদেশি বিনিয়োগ কমার কারণ হিসেবে রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনীতির স্থিতিশীলতা, ব্যবসার জন্য উপযুক্ত পরিবেশের অভাব, সেবা প্রাপ্তিতে ভোগান্তি, জ্বালানি সংকট, ডলার সংকট, অর্থ পাচার ও দুর্নীতির মতো বিষয়গুলো মূল কারণ। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু কালের কণ্ঠকে বলেন, উচ্চ মূল্যস্ফীতি যা নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে। একদিকে ব্যাংকগুলোর উপর কঠোর নিয়ন্ত্রণ, আরেকদিকে যদি কঠোর মুদ্রানীতি অনুসরণ করা হয় তাহলে অস্থিরতা সৃষ্টি হবেই। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি না ঠিক হয় তাহলে ব্যবসা বাণিজ্য চালানো অসম্ভব, হবে না বিনিয়োগ। বাংলাদেশের মোট এফডিআই এর ৯০% বেশি প্রতিনিধিত্বকারী সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও এমডি জাভেদ আক্তার কালের কণ্ঠকে বলেন, একজন বিনিয়োগকারী তখনই বিনিয়োগ করতে আগ্রহী হন যখন তিনি বিনিয়োগের ক্ষেত্রগুলোর ওপর ভরসা পান। এর ওপর গত কয়েক বছর অর্থনৈতিক পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগ আকৃষ্ট করেনি। গত ১০ মাসে সরকার যদিও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, তার ফল পেতে কিছুটা সময় লাগবে বলে মনে করেন তিনি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি প্রকাশিত এক জরিপের ফলাফলে দেখা যায়, দেশে দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্যের মূল চ্যালেঞ্জ দুর্নীতি, এছাড়া অর্থায়নের সীমাবদ্ধতা, বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতি, অদক্ষ আমলাতন্ত্র, উচ্চ কর হারের মতো চ্যালেঞ্জ নিয়ে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা। রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে বিনিয়োগে স্থবিরতা কাটবে না বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তিনি কালের কণ্ঠকে বলেন, অনিশ্চিত অবস্থার মধ্যে কেউ বিনিয়োগ করতে চাচ্ছে না, এতে দেশি বিদেশি সব বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।